এই যে আপনার পাখাগুলো দেখতেছেন না, এই পাখায় আপনার পানি পড়বে, পানি পড়লে ওয়েট হলে এটা ঘুরবে, ঘোরার পরে আমার এই 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 জেনারেটরটা ঘুরবে, ঘুরলে আপনার বিদ্যুৎ তৈরি হবে। এটা জলবিদ্যুৎ, আমরা বলতেছি জলবিদ্যুৎ। এইটা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। হ্যাঁ, ওইটা ঘুরলে আপনার এইটা ঘুরবে। আচ্ছা, দিয়ে আমার এই বাসা বাড়ি যে এসি আছে, ফ্যান আছে, আপনার যা কিছু আছে, 5-7 কিলো বিদ্যুৎ লাগে, সব ইতি সাপ্লাই দেবে। আমি এইটা বিদ্যুৎ আবিষ্কার করার জন্য আমি এটা তৈরি করেছি। এখন বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ ঘাটতি হয়, বিদ্যুৎ থাকে না, আমি এই সমস্ত চিন্তা ভাবনা করি আমার নিজের বাড়ির জন্য আমি বিদ্যুৎ আবিষ্কার করেছি। এটা আমার পুরা বাড়ি সাপ্লাই দেবে এই বিদ্যুতে। এবার আমার বাড়ি সাপ্লাই দেওয়ার পরে যদি দেখি যে ভালোভাবে আমার বাড়ি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, তখন আমি বাজারজাত করবো এবং পুরো এলাকায় আমি সাপ্লাই দেবো। আচ্ছা, এই যে পরিকল্পনা বা হঠাৎ এই ধরনের চিন্তা আপনার কিভাবে আসলো বা কেন উদ্বুদ্ধ হলেন? আমি তো নিজে নিজে গবেষণা করি, আমি চিন্তা ভাবনা করি যে দেশে কি করলে দেশের উন্নয়ন হবে, মানুষের বিদ্যুৎ সাশ্রয় হবে। ওই যেরকম গাড়ি একটা তৈরি করেছি, ওতে যেরকম আপনার তেল বিদ্যুৎ লাগে না, এগুলো মানুষের সাশ্রয়ের জন্য আমি এইগুলো আমি গবেষণা করি সবসময়। আচ্ছা, কতদিন কর্মসংস্থানের লক্ষ্যে ইনি এই সমস্ত চিন্তা ভাবনাগুলো দীর্ঘদিন যাবত করে আসতেছে। আচ্ছা, কতদিন পরিকল্পনার পরে আপনি আসলে এটা করলেন সেটা যদি একটু বলতেন। এটা তো ধরেন আমার 2000 সালের থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি বিদ্যুৎ আবিষ্কার করবো। আচ্ছা, তাই সময় পাইনি, অন্যান্য কাজে ব্যস্ত থাকি, যার কারণে আস্তে আস্তে আমি এই পর্যন্ত আগে আইছি। এখন এটা চালু দিলে বিদ্যুৎ বেরোবে। এই কখনো পরীক্ষিত ভাবে? হ্যাঁ, পরীক্ষা করা আছে। হ্যাঁ, পরীক্ষা করা। বিদ্যুৎ উৎপাদন হয়? বিদ্যুৎ মানে আপনার এতে 20 কিলো জেনারেটর খাটেনি, আপনার 15 কিলো বিদ্যুৎ বেরোবে এতে। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদন করেছি, 15 কিলো উৎপাদন করেছি। এখনই যদি আমি চালু দেই তাহলে আমার এই ওয়েল্ডিং মেশিন সব চলবে এতে। আচ্ছা, এইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আপনার কি কি প্রয়োজন হয়? এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুধু 5টা ব্যাটারি থাকবে, সে ব্যাটারি আবার এতে চার্জ হবে, যে আলাদা বিদ্যুৎ দিয়ে যে ব্যাটারি চার্জ করতে করা লাগবে না। এই 5টা ব্যাটারি থাকবে, আর কিছু না। আচ্ছা, এই তাহলে 2000 সালে আপনি এটা নির্মাণ? 2000 সালে আমি এটা শুরু হয়, যে এটা বিদ্যুৎ। আর শেষ হয় কবে এর নির্মাণ কাজ? আর 1 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। আমার তো বিদ্যুৎ এমনি বেরিয়ে গেছে, আমি আবিষ্কার করেছি, এবার এগুলো সেটিং করবো, করলে হয়ে গেল। অর্থনৈতিক ভাবে আপনার কত টাকা মতন ব্যয় হয়েছে এখানে? তাই এখানে প্রায় 3 লাখের মতন ব্যয় হয়ে গেছে। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। আচ্ছা, 3 লক্ষ টাকা ব্যয় করে আপনি কি আপনার বাসায় এই যে বিদ্যুতের চাহিদাটা মেটানোর চিন্তা ভাবনা করছেন, এটা কি আসলে সম্ভব? সম্ভব, হ্যাঁ হ্যাঁ সম্ভব। আচ্ছা, এটা কি মূলত কি অন্যকে শেখানোর জন্য বা উদ্বুদ্ধ করার জন্য কি এটা তৈরি করা, নাকি না শুধু বিদ্যুৎ দেশের মানে উন্নয়নের জন্য আমি এটা তৈরি করেছি। আচ্ছা, দেশবাসী যেন উপকৃত হয় আচ্ছা এই বিদ্যুতে। আপনার এই ধরনের চিন্তা ভাবনা থেকে আর কি কি তৈরি করেছেন যদি একটু বলতেন। আর তৈরি করেছি তুষ কাঠ তৈরি করেছি, যে তুষির যে কাঠ, আগে তুষগুলো ফেলাই দিত 2 টাকা 3 টাকা বস্তা বিক্রি হতো, এখন তো তুষির বস্তা 400-500 টাকা বস্তা। এগুলো আমি আবিষ্কার করেছি যাতে তুষ কাঠ তৈরি হয়। আমার জন্য সুন্দরবন বেঁচে গেছে। বাংলাদেশে যে সুন্দরবনের যে কাঠগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যে বিক্রি হইতো, এইগুলো সুন্দরবনের কাঠ আর লাগে না। হ্যাঁ, তারপরে পলিথিন, বর্জ্য পলিথিন দিয়ে তেল আবিষ্কার করেছি। হ্যাঁ, আমার অনেক আবিষ্কার আছে। তারপর বিশুদ্ধ পানি আবিষ্কার করেছি। হ্যাঁ, এগুলো প্রচুর পরিমাণ আসলে বিশুদ্ধ পানি আগে ছিল না। আগে ছিল ওই টিউবওয়েলের পানি খেতো, আর ওই পুকুরের পানিটা নিয়ে ফটকি টেটকি দেখাইতো। এখন এইগুলো আমি সর্বপ্রথম আমি আবিষ্কার করি, জারের পানি, যে জারের পানি, এইগুলো রয়্যাল ড্রিঙ্কিং ওয়াটার নাম ছিল আমার। সমস্ত জায়গা, সাতক্ষীরা সমস্ত জায়গায় আমার পানি চলতো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনার এই আবিষ্কৃত বিভিন্ন জিনিসপত্র বাজারজাতকরণে আরো এগিয়ে নেওয়ার প্রচেষ্টা থাকে, তাহলে কি কি প্রয়োজন আপনার? সরকারি কোন ধরনের সরকারি অনুদানের যদি দেয় না তো আসলে সরকার এবং সরকারের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, সুদীজন গুণীজনরা সবাইকে এ ধরনের প্রতিভাবান ব্যক্তিদেরকে আগায় নেওয়ার যাতে দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে, বেকারত্ব মানুষের কর্মসংস্থানের স্বার্থে এগুলো তাদের এগিয়ে আসার একান্ত প্রয়োজন। একটা জিনিস দেখেন, আমি বর্জ্য পলিথিন দিয়ে যে পেট্রোল ডিজেল আবিষ্কার করলাম, এটা দেশের মঙ্গল। মানে আজকের পলিথিনের জন্য সরকার কি পরিমাণ চেষ্টা করেছে। পলিথিন সুন্দর, আপনার নদী নালা যা আছে সব তো ভিজে যায়, মাছ মরে যায়, ফসল হয় না। আমি পরিবেশ অধিদপ্তরে গেলাম, গেলি বললো যে আপনি চালান দিলে, দিয়ে বললো আপনি ব্যাংকে এটা জমা দিয়ে আসেন। জমা দিয়ে আসার পরে
কিছুদিন পরে বলছি 50,000 টাকা দিতে, তাই আপনার এটা দেবো। আমি পরিবেশের কাজ করতে যে আমার কাছে 50,000, সেই জিনিসটাই আমি আর তৈরি করলাম না। এটাই জন্যই তো বাংলাদেশ পিছিয়ে আছে। হ্যাঁ, এই তো সমস্যা তো আমার এই। আমি যে এতটা জিনিস আবিষ্কার করেছি, এই আবিষ্কারের কোনো প্রতিদান আমি পাইনি, কোনো সরকার থেকে কোনো অনুদান এই পর্যন্ত আসেনি।